গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা আমাদের চেক আউটের কথা, তো আমরা সেই অনুযায়ী সবকিছু প্রিপেয়ার করছি, কিন্তু ভোরবেলা থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে। আমি তো একবার ভাবছিলাম প্রথমে যে এর মধ্যে থেকে পানি ঢুকে পড়ে কিনা, মানে তখন আমরা ঘুমাচ্ছিলাম অনেক ভোরবেলা। তো পরে নিশ্চিন্ত হলাম যে না, এই টেন্টগুলো ওরা সেইভাবে ওয়াটারপ্রুফ করে যে ঝুম বৃষ্টি হলেও এর মধ্যে পানি ঢুকে না, মোটামুটি ভালোই সিকিউর আছে। তো এখন আমাদের সকালে একটু হালকা চা নাস্তা খেয়ে আমরা প্যাকিং করা শুরু করে দিচ্ছি এই বৃষ্টির মধ্যেই। এখন অবশ্য বৃষ্টিটা একটু ঝিমিঝিমি বৃষ্টি হচ্ছে। ভোরবেলা যেমন তুমুল বৃষ্টি হচ্ছিল, এখন সকাল 10:30 11টা মতো বাজে। এখন ওই ঝিরঝিরা একটা বৃষ্টি হচ্ছে। তো যে বৃষ্টিতে আর কি সবকিছু ভিজে যাচ্ছে, বাট তারপরেও এর মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, প্যাকিং করতে হবে, কারণ আমাদেরকে চেক আউটের টাইম ওরা বলছিল যে সকাল 11টার মধ্যে চেক আউট করতে হবে, কিন্তু আমরা মনে হয় 30 মিনিটস 40 মিনিটস লেট হব। তো ওরা আসছিল, ওদেরকে আমরা রিকোয়েস্ট করছি যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা প্যাকিংটা একটু ওয়েট করে করতেছিলাম, যাচ্ছে ঠিক আছে আর একটু বৃষ্টি কমুক। তো এই কমতে কমতে এখন এই অবস্থা। বাট যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ভেতরে সব জিনিস আমরা শুকনায় প্যাকিং করতে পারছি, কিন্তু এই যে টেন্ট গুলো যে আমাদের ভিজে গেছে, এই যে দেখেন টেন্ট কিন্তু ভেজা। এখন এই টেন্টটা তো আমাদের বক্সে প্যাকিং করতে হবে, ভেজা টেন্ট পানি অবস্থায় আমাদের প্যাকিং করতে হবে, তাছাড়া আর আসলে কিছু করার নাই। এই যে আমাদের ভেতরের অবস্থা, সব অলরেডি আমরা প্যাক করে ফেলছি। টুকটাক কিছু জিনিস আছে, এগুলো আমরা বিনে টিনে ফেলাই দিব, যেগুলো ফেলানোর দিয়ে এটা ক্লিন করে প্যাকেট করে ফেলবো। আর বাইরে আসলে কোনো নোংরা আবর্জনা আমাদের পরেই নাই। আমরা এই যে এখানে বিন ব্যাগ ইউজ করছিলাম, এটা আমরা যাওয়ার সময় ওই যে বড় বড় বিনগুলো রাখা ওদের ওইখানে ফেলাই দিয়ে ব্যাস চেক আউট করে চলে যাব। যে আমাদের টেন্টার উপরের খোলস খোলা হয়ে গেছে, এ তো আর মোড়ায় নেওয়া যাবে না সেজার পাপা। এটা 2টা পার্টে ছিল টেন্ট, উপরে একটাই যেরকম ছাউনি আর নিচে হলো নেট। আমাদের স্বল্প দিনের আবাসস্থল ছিল এটা। এখন সেগুলো খুলে ফেলা হচ্ছে। আশেপাশের অনেকেরই আজকে চেক আউট, তবে বৃষ্টির জন্য কেউই প্যাকিং করতে পারতেছে না, সব স্লো। এই যে ভেঙে গেল আমাদের আবাসস্থল। এখন আমি যাচ্ছি হলো বিনটা ফেলাইতে, কারণ ময়লা যেখানে সেখানে রাখা যাবে না, এটা নির্দিষ্ট স্থানে ওইখানে ফেলাই আসতে হবে। আর মোটামুটি আমাদের এখানে সবকিছু প্যাকড আপ, আমাদের এই যে এরিয়া পুরো ক্লিন, একদম সবকিছু আমরা ঠিকঠাক করে রেখে যাচ্ছি। এবার আমরা বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাচ্ছি। আমাদের এবারের ক্যাম্পিং ট্যুরটা শেষ। সেজা এনজয় করছো? সিট বেল্ট বেঁধে নিও, ওকে মা? কি হয়েছে সিয়ারা? অনেক সুন্দর একটা ট্রিপ গেল আমাদের, সুন্দর স্মৃতি আমরা রেখে যাচ্ছি। তবে যাওয়ার দিন যেরকম মেঘলা আকাশ, দেখেন কি অবস্থা আকাশের, বৃষ্টি মেঘলা। বৃষ্টিটা যদি না হতো তাহলে আমরা প্যাকিংটা আরেকটু ইজিলি করতে পারতাম, আর একটু কুইক করতে পারতাম। আমরা এখন চলে আসছি একটা সার্ভিসে,
প্রায় 3 ঘন্টার জার্নি করে না? আর তারপরে এখান থেকে আরো 2 আওয়ার্স বেশি লাগবে বাবা। আরো 2 আওয়ার্স প্লাস আওয়ার্স লাগবে বাসায় আসার। রাস্তার মধ্যে অনেক বৃষ্টিও ছিল, তো আমরা এখন এখানে গাড়িটা চার্জে লাগাই একটু ফ্রেশ হয়ে নিব, চা কফি নিয়ে নিব। ইয়েস বাবা, অবশ্যই। কি কি খাবার তুমি আর সিয়ারা? চলো খাবার দাবার কিছু কিনে নিই। ওই যে এর আগে আমরা একবার সার্ভিস থেকে পিৎজাটা খাইছিলাম না, এই পিৎজাটা মজা ছিল, ওই পিৎজাটা নিয়ে নাও। এটা আমাদের পিৎজা রেডি, এখানে খাবা? পিৎজা ইজা পিৎজা ইজা এটা ওরা ফ্রেশলি কেবল মেক করলো। ওয়াও, চিজ পিৎজা। নো বাবা, ওই যে ওখানে তো ওরা ডিসপ্লে করে রাখছিল, আমরা ওটাই অর্ডার করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার কফি নিছি, আমার গলার মধ্যে ঘের ঘের করতেছে। চলো, সুগার দিয়ে নিয়ে আসছো? ওকে স্যার। কফি খাবে? আচ্ছা চলো চলো, তোমাকে ওয়াটার দিব, ওয়াটার দিব মা। মনে হচ্ছে কতদিন পর নিজের এলাকায় ঢুকতেছি সেটার বাবা, অথচ কয়েকদিনের জন্য ট্যুরে গেছিলাম, এখন বাসায় ফিরে একদম বাসার কাছাকাছি চলে আসছি। শান্তি শান্তি লাগতেছে এলাকায় ঢোকার পর। আসলে ট্যুরে ঘুরতে গেলে ভালোই লাগে, কিন্তু তারপরও নিজের বাড়িতে অন্যরকম একটা শান্তি লাগে, মানে যে যেখানে থাকে আর কি, নিজের ঘরে বিছানায় শুয়ে অন্যরকম একটা শান্তি। তো এই এলাকায় ঢুকলে আমার কাছে মানে ওই শান্তি শান্তি ফিল হয়। তাই চলে আসছি আমরা প্রায় বাসার কাছাকাছি। আমাদের এদিককার ওয়েদারও দেখো মেঘলা অনেক, কর্ণওয়ালের ওইদিকে ওইরকম আজকে মেঘলা। এদিকে কি বৃষ্টি হয়েছে আজকে? আমার গোলাপ গাছগুলোর কি অবস্থা আল্লাহ জানে, কয়টা দিন পানি টানি দেওয়া হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলে আসছি আমাদের বাসায়। আরে আমাদের বাগানের ঘাস টাস দেখেন আবার অনেক বড় হয়ে গেছে। এই কেন জানি বুঝি না, বাসায় মানুষজন না থাকলে ঘাস টাস কি তাড়াতাড়ি বেড়ে যায়। হ্যাঁ, এখন এই যে সব নামানো হচ্ছে জিনিসপত্র গাড়ি থেকে, অলরেডি গাড়ি খালিও করে ফেলা হয়েছে, টুকটুক করে নামায় ফেলছি সবই। আমার পোলাপানগুলা এই রে, কই রে আম্মু? গাড়ি এসে চার্জে লাগাই দেওয়া হয়েছে। হ্যালো, আসো। ও চাইল্ড লক দেওয়া ছিল? আচ্ছা, ইন কেস ইফ দরজাটা খুলে যায়। না ঠিক আছে, চাইল্ড লক অফ করে দাও এখন। না না, চাইল্ড লক দেওয়া থাক, যাতে তুমি ভেতরে খুলতে না পারো। হ্যাঁ, ড্রেস করে পড়ে গেলে কি হবে, যেন বাচ্চাদের সেফটির জন্য চাইল্ড লক দেওয়া উচিত। What I'm not a baby, I'm literally 8 years old. আরে বাবা।